আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। আজকে আমি কথা বলবো এইচএসসি আইসিটি বাইনারি যোগ নিয়ে। বাইনারি যোগ আইসিটিতে বিশাল একটি ভূমিকা রাখে। আমরা বাইনারি যোগের জন্য দেখা যায় যে অনেক অবজেক্টিভ এমসিকিউ, তারপর হচ্ছে অনেক ব্রড কোশ্চেন ঘতে অ্যান্সার করতে পারি না, জাস্ট বাইনারি যুগের সহজ পদ্ধতি না জানার কারণে, বা অনেক অবজেক্টিভ মিস হয়ে যায়। সো শিক্ষার্থীরা, তোমরা যদি এই বাইনারি যুগের আজকের ক্লাসটা করো, আশা করি বাইনারি যুগ নিয়ে তোমাদের আর কখনো কোনো কনফিউশন থাকবে না। তো বাইনারি যুগ বলতে আমরা যেটা বুঝি যে বাইনারি সংখ্যা, আমরা বাইনারি সংখ্যা বলতে বুঝি শুধু 0 আর 1, এই দুইটা মিলে হচ্ছে বাইনারি সংখ্যা। তো এই বাইনারি সংখ্যা 0 আর 1-এর মধ্যে যে কোনো সংখ্যা দিবে, সংখ্যা দিয়ে বলবে বাইনারি যোগ করার জন্য। তো এটার যে মূল পদ্ধতি আছে যোগ করার, সেই মূল পদ্ধতিতে আজকে আমরা বাইনারি যোগটা করব। আমরা জানি বাইনারিতে শুধু 0 আর 1 ব্যবহার করা হয়, এর বাইরে কোনো সংখ্যা থাকে না। তো বাইনারি যোগ করার সময় আমাদের প্রত্যেকটা সংখ্যার, বিশেষ করে বাইনারি সংখ্যা, অক্টাল, হেক্সাডেসিমাল, দশমিক, প্রত্যেকটা সংখ্যার বেইজ আমাদের জানতে হবে, বেইজ বা ভিত্তি। তো ভিত্তি কাকে বলে? প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক, অথবা আমরা জানি যে প্রতীকসমূহের যে সমষ্টি থাকে সেটাই হচ্ছে বেইজ। তো আমরা বাইনারি সংখ্যাতে জানি যে 0 আর 1 হচ্ছে দুটি সংখ্যা, তার মানে এখানে দুটি অঙ্ক ব্যবহার করা হয়েছে, সো এটার বেইজ হচ্ছে কত? 2। তো আমরা বাইনারি যুগে চলে যাই। আমরা যদি দেখি যে বাইনারি যোগ কিভাবে করা হয়। এখানে দুইটা সংখ্যা দিলাম, বাইনারি সংখ্যা। তো আমরা যোগ কিভাবে করব? আমরা জানি যে সাধারণভাবে যদি যোগ করি, যে 1 আর 1 যদি যোগ করি হয়ে যায় 2। তো এখানে তো আমরা কি 2 লিখে দিব? এখানে যদি আমরা 2 লিখে দিই, সাপোজ এখানে 2 লিখলাম, এটা কি দেয়া যাবে? দেয়া যাবে না। কারণ হচ্ছে আমরা জানি বাইনারি সংখ্যাই হচ্ছে 0 আর কি 1। সুতরাং 0 আর 1 এই দুইয়ের বাইরে যদি তুমি কখনো দেখো যে তোমার উত্তর আসতেছে, তখন তোমাকে বুঝতে হবে যে তোমার ম্যাথ হয় নাই। তাহলে আমরা 1 1 কত লিখব? আমরা জানি 1 আর 1 যোগ করলে, যদি আমরা 10 ভিত্তিক সংখ্যায় বা দশমিক সংখ্যায় বা প্রচলিত সংখ্যা যেটাকে বলি, সেই সংখ্যায় যদি আমরা যোগ করি, তাহলে আমরা জানি 1 আর 1 যোগ করলে কত হয়? 2। একটু নিয়মটা মনে রাখবা, 2। যেহেতু 1 আর 1 যোগ করলে 2 হইতেছে, আর এখানে 2 লেখা যাবে না, সুতরাং আমাদের যে এই সংখ্যার বেইজ আছে, আমরা জানি এই সংখ্যার বেইজ কত আছে? 2। এখানে যে যোগফল আসবে, সেই যোগফল থেকে আমরা বেসটা বিয়োগ করে দিব। তাহলে বেসটা যদি আমরা বিয়োগ করি, এখানে দেখতেছি আমাদের কি আসবে? 0 আসবে। আমরা 0 বসায় দিব এখানে। এখন আমরা 0 যে বসায় দিলাম, আর এখানে যে দুইটা হেল্প হিসেবে এই সংখ্যাটা নিলাম, মানে যখনই দেখবা যে তোমার এইখানে যোগ করতেছো, যোগ করার পর যত আসতেছে, সেই সংখ্যাটা যদি বেস থেকে বড় হয় বা সমান হয়, তখন তোমার সবসময় বেইজের হেল্প নিতে হবে। তো এখানে যদি আমরা বেইজের হেল্প নেই, আমরা যে যোগফল আসছে সেই যোগফল থেকে যদি বেইজ বিয়োগ করে দেই, সেই সংখ্যাটা এখানে বসাবো। আর এখানে আমরা যতবার বিয়োগ করব, ধরো 2 থেকে আমি 2 একবার বিয়োগ করছি, আমার অ্যান্সার পেয়ে গেছি, তাহলে এখানে আমি হাতের 1 ধরব। যতবার বিয়োগ করব আমার ওই সংখ্যাটা হাতের হিসাবে ধরবো বা ক্যারি হিসাবে ধরবা। তো এখানে আমি যেহেতু 2 একবার বিয়োগ করছি, আমার হাতের 1 থাকবে। তো এই হাতের 1 যদি আমি পূর্ববর্তী সংখ্যার সাথে যোগ করি, আমরা যে সাধারণ যোগ করি, ওই পূর্ববর্তী সংখ্যার সাথে যদি যোগ করি, তাহলে এখানে দেখা যাবে এখানে আমি একটা হাতের 1 ধরলাম বা ক্যারি 1। তো আমরা জানি ক্যারি 1 যদি বা হাতের 1 থাকে, পূর্ববর্তী সংখ্যার সাথে যোগ হয়, এখানে 1 লিখলাম, এখানেও কি আছে? তাহলে কি দাঁড়ালো? আমার হাতের 1, আর এখানে আগেই ছিল আবার 1, তাহলে আবার 1 আর 1 কি হইলো? ধরো এটার কাজ আমার শেষ, তাহলে আবার 1 আর 1 কত হইলো? 2 হইলো। আমি 2 থেকে, যেহেতু এখানে 2 লিখতে পারবো না, তখন আমি আবার বেইজের হেল্প নিব। বেইজ হচ্ছে কত? 2। এই 2 থেকে যদি আমি আবার 2 বিয়োগ করি, তাহলে এখানে দেখা যাবে কত পাইছি? আমরা 0 পাইছি।
তাহলে আবার শূন্য বসানো যাবে এখানে, যেহেতু আমরা বেইজের হেল্প নিছি এবং বেইজ একবার বিয়োগ করছি, তার মানে আমাদের হাতের 1 থাকবে। হাতের 1 এই সংখ্যার সাথে আবার যোগ হবে, তাহলে এখানে হাতের 1 আছে আর 1 আছে, কত হয়েছে? 2 হয়েছে। তাহলে আবার 2 থেকে আমরা 2 বিয়োগ করলে 0 পাবো। এখন দেখো এখানে হাতের 1 কিন্তু রয়ে গেছে। কিভাবে রয়ে গেছে? এখানে আমরা বেইজ একবার বিয়োগ করছি, যেহেতু বেইজ একবার বিয়োগ করছি সেহেতু আমাদের হাতের 1 পূর্ববর্তী সংখ্যার সাথে এই পাশে যোগ হবে। যোগ হওয়ার ফলে কি হয়েছে? এখানে আগেই ছিল 1 1 আর হাতের 1 বা ক্যারি 1, বা আমরা একবার বিয়োগ করার পর যে 1 পাইছি ওই 1। তাহলে এখানে কত দাঁড়াইলো? দেখা গেছে যে 3। তাহলে 3 তো এখানে আমরা কোনোভাবেই লিখতে পারবো না, যেহেতু এটা এই 0 আর 1 এর মধ্যে নাই। সো আমরা হচ্ছে এখানে 3 থেকে আমরা বেইজটা বিয়োগ করব, তাহলে কত পাইতেছি আমরা? 1 লিখলাম। এই বেইজের হেল্প যেহেতু নিছি, সুতরাং এই বেইজের হেল্প হিসাবে আমাদের ক্যারি 1 ধরতে হবে। এই ক্যারি 1টা আমরা এখানে বা হাতের 1টা এখানে লিখে দেব। দেখো আমরা এখানে বাইনারি যোগফলটা পেয়ে গেছি। তুমি যদি এইভাবে বাইনারি যোগগুলা করতে থাকো, দেখবা তোমার কাছে বাইনারি যোগটা একেবারেই সহজ লাগবে। আচ্ছা, এরপরে হচ্ছে